নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রানীনগর 2 চক্র পরিষদের উদ্যোগে আজ ইংরেজি 31 জানুয়ারি 2026 শনিবার বেলা 2টোয় রানীনগর উচ্চ বিদ্যালয়ে নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2025-এর রানীনগর 2 চক্রের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 4টি শ্রেণীর প্রথম 7 জন শীর্ষস্থানাধিকারী মোট 32 জনকে আজ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির রানীনগর 2 চক্র পরিষদের সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক ও কেন্দ্রীয় একাডেমিক সাব কমিটির আহ্বায়ক মাহমুদ আল হাসান। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পঞ্চম শ্রেণীর ছাত্র আদিত্য সাহা। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন চক্রের শিক্ষক মুক্তার হোসেন ও উত্তম সরকার মহাশয়। অনুষ্ঠানের প্রারম্ভে বক্তব্য পেশ করেন সমিতির চক্র সম্পাদক মোহাম্মদ মেজালুল আলম এবং চক্র আহ্বায়ক আলতাফুর রহমান। এরপর প্রধান অতিথির ভাষণ দেন সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক। এছাড়া আলোচনা করেন সমিতির জেলা সহ সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদ সদস্য মাফিকুল ইসলাম, রানীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসিদুল হক সহ অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ। বক্তাদের বক্তৃতার মূল সুর ছিল যে বর্তমান সকল বিদ্যালয় এখনো চলছে, সেগুলিও শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব, অবৈজ্ঞানিক পাঠ্যপুস্তক সহ নানান সমস্যায় জর্জরিত। রাজ্য সরকার এসব সমস্যা নিরসনে উদাসীন। সর্বজনীন প্রাথমিক শিক্ষার এই ধ্বংসপ্রায় অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাজ্যের প্রতিটি প্রাথমিক শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা প্রদানের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এই নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এরপর চক্রের মেধা তালিকাভুক্ত কৃতীদের পুরস্কার বিতরণের কাজ শুরু হয়। সকল কৃতী পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং চক্র পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষক। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় সারা রাজ্যব্যাপী নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2025 অনুষ্ঠিত হয়েছে। তারই আজকে রানীনগর 2 চক্রে পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে 32 জন ছাত্রছাত্রী মেধা তালিকায় তাদের নাম এসছে, তাদেরকে পুরস্কৃত করা হলো। ব্যবস্থাটা ছিল ক্লাস 2 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছিল। নাম্বারের উপর বেশ করে এখানে মেধা তালিকা তৈরি হয়েছিল রানীনগর 2 চক্রে, তাদেরকে আজকে পুরস্কৃত। সারা রাজ্যেই কি এই অভিজ্ঞতা হয়ে থাকে আপনাদের? একদম, সারা রাজ্যব্যাপী 21টা জেলাতে আমরা এই অভিজ্ঞতা আমরা করে থাকি এবং এবছর ভালো লাগবে শুনে যে 2 লক্ষ ছাত্রছাত্রী আমাদের এই মেধায় অংশগ্রহণ করেছিল এবং এটা 21টা জেলা জুড়ে 573টা চক্রে অংশগ্রহণ করেছে। আচ্ছা, একটা প্রশ্ন বারবার মনে জাগছে যে শিক্ষার্থীরা তো বিদ্যালয়ে পড়াশোনা করে, সেখানে পরীক্ষা দেয়, তাহলে আলাদা করে কেন এই এবিপিটির উদ্যোগে এই মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে? আসলে আমরা কখনো ভাবিনি এটা আমাদেরকে খুব 2011 সালের আগে যে পাঠ্যসূচি আমাদের প্রাথমিকে ছিল তার বেসিসে আমাদের বাচ্চাদের শিক্ষা প্রদান করা হতো। বর্তমানে যে বইগুলি আছে বা যে সিলেবাস পাঠ্যসূচি আছে তাকে রেখে তার সঙ্গে আমরা পরিপূরক হিসাবে এই অভিক্ষা ব্যবস্থাটা আমরা চালু করেছিলাম। কারণ এখানে যে বইগুলোকে ডিজাইন করা হয়েছে সেই বইগুলোকে যাতে আরও ভালোভাবে বাচ্চারা অধ্যয়ন করতে পারে এবং এর মধ্য দিয়ে সরকারের কাছে একটা বার্তা যায় যাতে আগামী দিনে বাচ্চাদের স্বার্থে একটা খুব ভালো পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি দিয়ে যাতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের শিক্ষার বিস্তার লাভ করে, এই উদ্দেশ্য নিয়ে এটা করা। অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের উৎকর্ষ প্রদানের জন্য এই অভিজ্ঞতা নেওয়া। আচ্ছা,